শেরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে কখন, আর এই নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে একটু জানতে চাই। খুবই দুঃখজনক একটি ঘটনা। আপনি জানেন আসলে একটি হৃদয় বিতারক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যেই। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। শেরপুরের জামালপুর থেকে একজন প্রিজাইডিং অফিসার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য ইউনো অফিসে আসার সময় কিন্তু রুকনুজ্জামান, যিনি পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ইনস্ট্রাক্টর ছিলেন, তিনি কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এবং আরেকজন মহিলা কিন্তু সেখানে ছিলেন, যিনি মাহফুজা বেগম, তিনি একজন গৃহিণী ছিলেন, তিনিও কিন্তু জামালপুর থেকে সেই সিএনজির যাত্রী ছিলেন, তিনিও কিন্তু আসার পথে সেই ঘটনার শিকার হন। ঘটনাটি ঘটে বেলা 11টায় এবং তাদেরকে কিন্তু আহত অবস্থায় শেরপুর সদর হাসপাতালে আনলে সেই সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তারা কিন্তু দুজনই মারা যান। এখানে আমাদেরকে যে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে তারা প্রাণ হারিয়েছেন। এবং আমি যতটুকু জেনেছি যে সেই শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিন্তু সেই প্রিজাইডিং অফিসার রুকনুজ্জামান দায়িত্বে ছিলেন এবং দুটি লাশই কিন্তু মর্গে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের স্বজনদের কাছে সেই লাশগুলো হস্তান্তর করা হবে, এমনটাই জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তারা। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। উজ্জ্বল, কি বলবো, খুবই দুঃখজনক একটি ঘটনা। কাল ভোট দায়িত্ব পালনের আগেই এরকম মৃত্যু। আমরা আসলে সুস্থ, মানে কি বলবো, মানে আজকে আমরা সুস্থ, কালকে কি হতে পারে আমরা আমাদের জানা নেই। ধন্যবাদ উজ্জ্বল আমাদের সাথে যোগ দেবার জন্য।